ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত রক্তাক্ত জুলাই প্রদর্শনী। আমরা দেখতে পাচ্ছি এখানে শেখ হাসিনাকে গাছের সাথে লটকিয়ে রাখা হয়েছে এবং শেখ হাসিনার হাতে রয়েছে জুলাই আগস্টের আমল নামা। নিচেই রয়েছে সেই আনাসের চিঠি, যে চিঠি তার মাকে লিখেছিলেন আনাস। জুলাইয়ে শহীদ হওয়া সেই আনাসের ছবির সাথে তার হৃদয় বিদারক সেই ছবি এবং চিঠি তার তুলে ধরা হয়েছে এই রক্তাক্ত জুলাইয়ের প্রদর্শনীতে। এবং অন্যান্য জুলাইয়ের যে স্মৃতিগুলো, শরীফ ওসমান বিন হাদির ছবি সহ জুলাইয়ের দিনগুলির বিভিন্ন দিনলিপির ঘটনা প্রবাহ এবং শহীদদের ছবি সহ সুন্দরভাবে তুলে ধরেছে ইসলামী ছাত্র শিবির। হারুনের সেই ভাতের হোটেল, পাশে রয়েছে দরবেশ বাবার ইন্ডিয়া সফরের ব্যর্থ চিত্র। বাহ, জ্বালা জ্বালা অন্তরে জ্বালা পলকের ম্যাজিক সুন্দরভাবে তারা তুলে ধরেছে। এখানে দেখা যাচ্ছে গুম হওয়া ব্যক্তিদের যে গুমের সেলে কিভাবে নির্যাতন করা হতো তার একটি চিত্র তারা এখানে তুলে ধরেছে। পাশেই আওয়ামী শাসনের নির্যাতিত ব্যক্তিদের ছবি, জুলাই আগস্টে কিভাবে নির্যাতন হতো তার একটি চিত্র তারা সুন্দরভাবে তুলে ধরেছে। পাশে রয়েছে বিভিন্ন কল্পিত মরদেহ। আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা হতো। এখানে রয়েছে শেখ হাসিনার ফাঁসির মঞ্চ এবং শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। খুব সুন্দরভাবে তারা এই স্মৃতিগুলোকে এবং তুলে ধরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইসলামী ছাত্র শিবির আয়োজন করেছিল জুলাই, রক্তাক্ত জুলাই শিরোনামে জুলাইয়ের প্রদর্শনী, স্মৃতিচারণ। আওয়ামী ছাত্রলীগ, যুবলীগের যে নির্যাতনের হাতিয়ারগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। টর্চার সেল, যেখানে নির্যাতন করা হতো। প্রহসনের যে নির্বাচন, সেই নির্বাচনের চিত্র ধরা হয়েছে। আয়নাঘর, আয়নাঘরে জুলুমের চিত্রতালা এখানে প্রদর্শন করেছে। জুলাই আগস্ট আন্দোলনের যে স্মৃতিগুলো, দিনলিপি, সেই স্মৃতির পাশাপাশি রয়েছে আওয়ামী লীগের দুঃশাসনের, ধর্ষণ নির্যাতনের চিত্র, ধর্ষিতা নারীর মরদেহ, আলেম ওলামাদের উপর নির্যাতনের চিত্র, শেখ হাসিনার বিদঘুটে চেহারা এবং দুঃশাসনের সেই ইতিহাসকে এত সুন্দরভাবে অক্ষরে অক্ষরে প্রতিটি দিন তারিখের মতো আঙ্গুল তুলে তুলে দেখিয়ে দিল ইসলামী ছাত্র শিবির, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। আমরা দেখতে পাচ্ছি লগি বৈঠার তাণ্ডব। 2006 সালের অক্টোবরে যে লগি বৈঠার তাণ্ডব ঘটিয়ে শহীদ করা হয়েছিল, সেই চিত্র শেখ হাসিনাকে মদের বোতল নিয়ে জিন্দেগি জিন্দেগি ড্যান্স করছে এমন ছবিও তারা তুলে ধরেছে। মানুষের সত্যি খুব উপভোগ্য বিষয়। এবং পাশেই শেখ মুজিবুর রহমানের ধূমপানের ছবিটিও তারা বাদ রাখেননি। শেখ হাসিনার যে খাট, পালঙ্ক এবং তার নেশার সামগ্রী যা ছিল, গণভবন থেকে যা পাওয়া গিয়েছিল, সেই চিত্র এখানে তারা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। রক্তাক্ত জুলাইয়ে যেই সেই স্মৃতিগুলো, ওগো শুনছো, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। বাহ, তিনজনের যে ছবিটি এখানে দেখা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের।